खरक सिसुई थामब्रा नैजिथाम रों फोरोंगिरि तंनाय बर'नि सेबक गोबांनि यागलो हास्ते हाबनो सिमि जेंगै हाखतर हापांनि थानि कयबं नारगनि बर'नि सेबक किफ्रिदानि बागै ओवाइरबैनो जवा खायका दरबारनगो दिसाका फियाबा बर'नो सेबक किफ्रिदि जागलिया ओवाइरबैनो कुजुग दरबा खाजिका सुप्रीम कोर्ट खाजिका पाइथाकपनो बर'नो मुंसा जाय खायदि जागलिया आबनि बागैनो ग्राकसलो बाग्राखर आगरनि कक्तमथनि हाबानगो खरक सिसुई थामब्रा नैजिथामनि काइसा मथा कक्तमथनि पान्दा खायका बरक साका लाइथांनि नभेम्बर दानि निजिदक सालमारिबो कुचुक दरबारनगो मामला खायजाबनि आबनो चेलेंज खाय हायनोहाय सुप्रीम कोर्टनि दरबारनगो देशा हायनोहाय मामला खायनाय बर'नि सेबक मानानि बागै हिनै सावै खोनारिका এবং আন্তরিক ধন্যবাদ আজকের এই শীতের সকালে এই আলোচনায় আসার জন্য আমাদের সবার প্রাণের ভালোবাসা যাদের সাংবিধানিক নিয়ম কানুন না মেনে আইন না মেনে সুপ্রিম কোর্ট হাইকোর্ট রায় দিয়েছে মাননীয় সুপ্রিম কোর্ট মাননীয় হাইকোর্টের রায়ের উল্লেখ করে 10,000-এর উপর শিক্ষক শিক্ষিকা যাদের মধ্যে শারীরিকভাবে পঙ্গু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যাদের বিশেষ সুবিধা আইনগতভাবে স্বীকৃত তাদেরকেও বিনা নোটিশে বরখাস্ত করা হয়েছে। এই বিষয়ে আপনারা যা আজকে যে কারণে উদ্যোক্তা বন্ধুগণ শিক্ষক বন্ধুগণ যে সাংবাদিক সম্মেলন ডেকেছেন আমাকে এখানে আসতে বলেছেন, তো এটা উনি যেটা বলেছেন সেটাই কথা। মামলাটা আমরা একটা কথাই বারবারে বলেছিলাম যে সবাই একসঙ্গে চলুন, তাহলে শক্তিটা অটুট থাকবে, বিভক্ত হবে না। আমি জেনে খুশি, জানিয়েও খুশি যে তারা এখন একসঙ্গে এসছেন। তারা কিছুদিন আগে একটা সভা হয়েছে, সেখান থেকে সেই বার্তাটা গেছে যে সবাই একত্রে থাকবে, ইউনিটি এই স্ট্রেংথ, এই কথাটা মেনে চলবে। এবং একটা প্রাথমিক নাম দিয়েছে, যে কোনো লোক থাকতেই পারে যারা রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু আমি যে পরামর্শ যেটা দিয়েছি আইনের জগতের লোক হিসাবে, আইনের ছাত্র হিসাবে, যে এটার মধ্যে এই সংগঠনটাও রাজনৈতিক হবে। তাহলে হবে কি যে প্রচারটা তারা সবাই হয়তো জানেন না, বুঝেন না, বা বুঝেও কেউ কেউ হয়তো বোঝাতে দিতে চান না সবাইকে যে এই রাজনীতির কারণে তাদের দুর্বলতা আছে। রাজনীতি নেতারা যদি তাদেরকে পরিচালিত করেন তাহলে এক করতে থাকতে পারেন না, কেউ কেউ এদিকে যেতে বলেন, কেউ ওইদিকে যেতে বলেন। এটা নিশ্চয়ই যেতে পারেন, রাজনীতি করার গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, তারা করবেন, কিন্তু এই কর্মচারীদের স্বার্থে একত্রে থাকলে ভালো। আইনজীবী একজনের যা 10 জন নিয়ে করুন, বিভিন্ন দলের আপত্তি নেই, কিন্তু আইনের পরামর্শ এক, আর আমাকে পেছনে যদি কেউ টানেন অন্যদিকে যেতে, সেটা আরেক কথা। সেটা তো একটা প্রাথমিক কথা, একত্রে হয়েছেন সেটা আনন্দে, তাদেরকে ধন্যবাদ জানাই। যে তাদের যে বরখাস্ত করা হয়েছে সেটা কোনো নোটিশ না দিয়ে, যেটা নাকি একটা সাংবিধানিক অধিকার। এই প্রশ্ন অনেকগুলি মামলা হয়েছে আগে, 1 ডজনের বেশি মামলা হয়েছে, সবগুলি মামলায় বিরুদ্ধে গেছে, কিন্তু যে মামলাটা সর্বশেষ ত্রিপুরা হাইকোর্টে, মাননীয় ত্রিপুরা হাইকোর্টে যে বিষয়টা আমি তুলেছিলাম যে সাংবিধানিক কিছু প্রশ্ন, সেই প্রশ্নের সমস্ত বিষয়গুলি আলোচনা করবার জন্য আইনগতভাবে একটা সর্বোচ্চ আদালতে ত্রিপুরার যে ফুল কোর্ট, তৎকালীন সময়ে 3 জনের বেঞ্চ, 3 জনই ছিলেন, আর কোনো জজ ছিলেন না। মাননীয় ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারক 3 জন বসে সেই মামলার বিচার করেছেন। এই ভারতবর্ষের মধ্যে ত্রিপুরা হাইকোর্টের এই প্রথম লাইভ স্ট্রিমিং হয়েছে, যা নাকি সারা ভারতবর্ষে ত্রিপুরায় মিলিয়ে 33,000-এর বেশি লাইভ ভিউজ হয়েছে। এটা সুপ্রিম কোর্টের যে জার্নাল আছে সেটাতে প্রকাশিত হয়েছে, এবং আমাদের বিশ্বাস এটা আমাদের একটা ঐতিহাসিক ঘটনা হয়েছে। এবং যেহেতু এখানে সেই সাংবিধানিক প্রশ্নের রায়গুলি আমাদের পক্ষে আসেনি, তার মানে আমরা ব্যর্থ হয়েছি, বোঝাতে ব্যর্থ হয়েছি। এটা এখানকার অ্যাডভোকেট হিসেবে আমারও ব্যর্থতা যে আমি ব্যর্থ হয়েছি। আমরা এ কথা বলার আগে আরেকটা কথা বলা দরকার, আমরা কেউ যাতে, আমি সবসময় বলেছি, আমি নিজেও বলি যে কোনো হাইকোর্ট, মাননীয় হাইকোর্ট, মাননীয় সুপ্রিম কোর্টে অশ্রদ্ধা করে
নিন্দা করে বা কোনো অনারেবল জাজকে নিন্দা করে কোনো বক্তব্য যাতে কেউ না রাখেন। আইনের বিচার আইনের দৃষ্টিতে হবে। সিদ্ধান্ত নিয়েছে সমবেতভাবে যে সুপ্রিম কোর্টে আপিল করবেন, তারা আপিল করেছেন। সেই আপিল সুপ্রিম কোর্টের অভিজ্ঞ অ্যাডভোকেটগণ আছেন, সিনিয়র অ্যাডভোকেটদের পরামর্শে এবং সার্ভিস ল কর্মচারী আইনের বিষয়ে যারা এক্সপার্ট লয়ার আছেন তাদের সঙ্গে পরামর্শক্রমে সেটা ড্রাফটিং করা হয়েছে। শেষ পর্যন্ত এফিডেভিট সহ গতকাল হাইকোর্টে জমা পড়েছে, তার মাননীয় সুপ্রিম কোর্টে জমা পড়েছে। তার ডায়েরি নাম্বার হলো 5284। ঠিক আছে কি নাম্বারটা ভালো করে দেখে বলো, ভুল যাতে না হয়। এটা ডায়েরি নাম্বার, ডায়েরি সিভিল ডায়েরি নাম্বার 52,984/2023। কত? 52,984/2023 করা হয়েছে। সেই সিভিল ডায়েরি নাম্বার হলো 52,984/2023। কালকে এটা সাবমিট হয়েছে কেসটা। আজকে যে বিগত রায়ে যে সাংবিধানিক অধিকারগুলি আমরা পাইনি বা হয়তো বা খর্ব করা হয়েছে, সে অধিকারকে ফিরে পাওয়ার জন্য আমাদের বড় অ্যাডভোকেট যারা সাংবিধানিক অধিকার নিয়েই একমাত্র সুপ্রিম কোর্টে কেস করে এবং আমাদের মাননীয় অ্যাডভোকেট অমৃতলাল শাহর নেতৃত্বে আমরা কালকে একটা এসএলপি পুট করতে আমরা সমর্থ হয়েছি। আগামী রোববারে আমাদের আরেকটা বৃহত্তর মিটিং হবে, কারণ একটা এসএলপি আর একটা রিটের জন্য আলোচনাক্রমে, আইনি আলোচনাক্রমে, যেখানে আমাদের মাননীয় চিফ গেস্ট সেখানেও অমৃতলাল শাহ থাকবেন আলোচনার মাধ্যমে, তা স্পষ্ট করবেন। আপনাদেরও সেখানে আমন্ত্রিত। আমরা আপনাদেরকে পরে জানিয়ে দেব। কিন্তু এখন মুদ্রা কথা হলো, যেই সাংবিধানিক প্রশ্নের সেই মহামান্য উচ্চ আদালতের ফুল বেঞ্চ যেই রায়গুলি আলোচনা করেননি বা উত্তর খুঁজে পাননি, সেজন্য কালকে সিভিল আপিল করা হয়েছে। সিভিল ডায়েরি নাম্বার হলো 52,984/2023 সুপ্রিম কোর্টে কালকে সিভিল ডায়েরি পুট করা হয়েছে প্রণব দেবের পক্ষ হয়ে। এবার প্রণব দেব কিছু এখন একটি জায়গায় একটি প্ল্যাটফর্মে এসেছি শুধু আইনের তাগিদে নিজেদের স্বার্থ বাঁচানোর জন্য। বিলম্বের কারণে প্রথমেই সাংবাদিক বন্ধুদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেই 26 সেপ্টেম্বর যে দিনে যে ত্রিপুরা রাজ্যে ইতিহাস সৃষ্টি হয়েছিল, সেই 3 জনের বেঞ্চ, সেই ওপেন হিয়ারিং যার ভিউয়ার্স হয়েছে 33,000, যা সুপ্রিম কোর্টের একটা জার্নালে নিউজ পেপারে উঠে এসছে, সেই ব্যাপারে কালকে প্রণব দেবের এই মামলার রায়টাকে চ্যালেঞ্জ জানিয়ে একটা এসএলপিসি স্পেশাল লিভ পিটিশন বা ডায়েরি একটা সিভিল আপিল করা হয়েছে। তার জন্য আজকে ন্যাশনাল মিডিয়াতেও একই সঙ্গে 11টা থেকে প্রেস কনফারেন্স চলছে, ত্রিপুরা রাজ্য একইভাবে প্রেস কনফারেন্স চলছে, যার মামলার নাম্বার হলো 5823/2000। একটু কারেকশনের ব্যাপার আছে, যেটা আমাদের মাননীয় অ্যাডভোকেট যিনি ডিল করছেন প্রণব দেবের হয়ে ত্রিপুরা থেকে একদম সুপ্রিম কোর্ট অবধি, মাননীয় অ্যাডভোকেট মহাশয় অমৃতলাল শাহকে এই বিস্তারিত জানানোর জন্য অনুরোধ করছি। ত্রিপুরা উচ্চ আদালতের গত 26 তারিখের যে রায়, এটাকে চ্যালেঞ্জ জানিয়ে আমরা গতকাল সুপ্রিম কোর্টে এসএলপি দায়ের করেছি। এই এসএলপির নাম্বার হলো 52,984/2023। তো এর মধ্যে এই এসএলপি সম্পর্কে আমরা আগামী রবিবার একটা হল সভা করতে যাচ্ছি, যাতে আমাদের শিক্ষক শিক্ষিকারা সবাই অবগত হয়, আপনাদের মাধ্যমে, এই মিডিয়ার বন্ধুদের মাধ্যমে যাতে এই বিষয়টা সবার কাছে পৌঁছে, এর জন্য আজকের এই কনফারেন্স। এবং এটার বিষয়বস্তু সম্পর্কে স্যার বলবেন, কিন্তু এই মামলা সম্পর্কে যত ধারণা আছে আমরা আগামী রবিবার একটা বড় হল সভার মাধ্যমে সবাইকে জানানোর চেষ্টা করব। মূল বক্তব্য আমাদের এখানে। আপাতত আপনারা আমাদের পক্ষ হয়ে এই মামলা সুপ্রিম কোর্টে এসএলপি হিসেবে জমা হয়েছে, ডায়েরি নাম্বার বলে দিলাম, এটা যাতে রাজ্যের যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে বা জনগণ জানতে পারে, এর জন্য আমাদের মূল বক্তব্য। কেসটা কে করছেন? আপনি করছেন? আপনার নামটা? প্রণব দেব। Witness the fusion of tradition and modernity as TTAADC presents Dipra Idol Season 1 crowns its champion.
dance amidst the beats of our cultural heart. Join us in celebrating the soulful journey of our 7 exceptional finalists, where heritage dances to the rhythms of the future. Get ready for an unforgettable night under the stars as Syndicate Grounds transforms into a magical realms of music on 19th December 2023.